বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো রাহুলদার মৃত্যুর পর দুজন মানুষকে দেখলাম মানে নিজেদের মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। দেখো, এর মধ্যে আমি লীনা গাঙ্গুলিকে আনবো না, কারণ লীনা গাঙ্গুলিকে আমি মানুষের পর্যায়ে ফেলি না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে দুজনকে আমি খুব ভালো মনে করতাম, তারা যে এতটা গিরগিটি এবং এতটা বিবেকহীন, মানে মনুষ্যত্বহীন, আমি সেটা বলতে আজকে খুব খারাপ লাগছে। তাদেরকে আমি যতটা ভালো ভেবেছিলাম, তারা পুরোপুরি আলাদা। তাদের মুখোশটা খুলে গেল। এই যে একটা কথা আছে না, বিপদে বন্ধু চেনা যায়, তো সেটা সত্যিই চেনা গেল। এবং টলিউডের যে আসল কালসাপ ভিভান এবং রাজা গোস্বামী, এই দুজনকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে আমরা যদি ভিভানের কথাতে আসি, তো ভিভান নিজেকে বিরাট বড় কিছু মনে করে। তার আমি ইন্টারভিউ দেখলাম বেশ কিছু। সে বলছে ম্যাজিক মোমেন্টসের মতন সিকিউরিটি নাকি কেউ দেয় না, ম্যাজিক মোমেন্টসের মতন সিকিউরিটি নাকি কেউ দেয় না, এটা ভিভান ঘোষ জানিয়েছে। তো এতই যদি নিরাপত্তা ম্যাজিক মোমেন্টস দিয়ে থাকে, তাহলে রাহুলদার মতন মানুষ চলে গেল কেন? আমার এতটা রাগ উঠলো ভিভানের ইন্টারভিউটা দেখার সময়। সে পুরো নিজের মানে মুখোশটা খুলে গিয়েছে, মানে একটু মনুষ্যত্ব বলে কিছু থাক। বলছে আমিও পাহাড়ে শ্যুট করেছি, কোনো অ্যাম্বুলেন্স থাকে না, কোনো কিছু থাকে না। আরে থাকবে না কেন? তুমিও পাহাড়ে শ্যুট করেছো, সেখানে অ্যাম্বুলেন্স থাকেনি, কারণ পাহাড়ে প্রচুর লোকেশন আছে। পাহাড়ে আমিও বেড়াতে গিয়েছি, পাহাড়ে শ্যুট করতে গেলে অ্যাম্বুলেন্সের দরকার পড়ে না। কোন লোকেশন? অ্যামাজনের জঙ্গলে যদি তুমি শ্যুট করছো, বা এমন কোন একটা দুর্ভেদ্য দুর্গম মাউন্ট এভারেস্টে শ্যুট করছো, তখন তোমার নিরাপত্তা লাগবে। এইটুকু বেসিক সেন্স তোমার নেই। আর তুমি বলছো খারাপ সময় আসুক, যা আসুক, ম্যাজিক মোমেন্টসের আমি সাথ ছাড়বো না। তো ছেড়ো না, কে বলছে? তুমি থাকো, ম্যাজিক মোমেন্টসকে চেটে যাও, ম্যাজিক মোমেন্টসের জুতো তুমি চেটে যাও। মানে ভিভান ঘোষ এতটা ফালতু একটা ছেলে, আমি তো বলছি তুমি ম্যাজিক মোমেন্টসকে চেটে চেটে যাও। আর তুমি বলছো না যে ম্যাজিক মোমেন্টস বন্ধ হচ্ছে, আমরা কাজ কি করব? কাজ তুমি করবে, সব করবে, সবাই কাজ করবে। একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। এতই ভিখারি, মানে এতদিন কাজ করে কি কালো টাকা সাদা করেছো নাকি, যে এত এখন একবারে কান্না চলে আসছে আমি কি করব? ভাই তুমি কি করবে না, সবাই বুমবাদা ব্যবস্থা করছে, বুমবাদা তো রয়েছে, বুমবাদা তো সবাইকে ঠিকঠাক করে দেবে ম্যাজিক মোমেন্টস ছাড়া। আর তোমাকে কেন কাজ দেবে? তুমি নিজে বলছো ম্যাজিক মোমেন্টসের আমি সাথ ছাড়বো না। রাহুলদার মৃত্যুর পর তোমার চোখে এক ফোঁটা জল নেই, আর তুমি যখনই ম্যাজিক মোমেন্টস বন্ধ হয়ে গেল তুমি কাঁদতে লাগছো। এইরকম না, মানে মানুষ হও। সবার আগে ভিভান ঘোষকে বলবো মানুষ হও। তোমার ভিডিওটা যদি মানে আমার ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছয়, মানুষ হও। আর দ্বিতীয় একজনের কথা বলবো, সেটা হচ্ছে রাজা গোস্বামী। এ তো ভাই যখন তখন লাইভ নিয়ে চলে আসে, লাইভ করেছে, বলছে আমার কাজ না পারলেও কিছু না, এটার অ্যাডের প্রমোশন আছে, সেই অ্যাডের প্রমোশন আছে, আমি করি না, আমি ঘুরিয়ে দিই, আমার কোনো কিছু যায় আসে না। এবার তো মনে হচ্ছে আমাকে সুইসাইড করতে হবে, আমি কাজ কি করব, এরকম করছে রাজা গোস্বামী। একটা কথা বলবো, এক মুখে কটা কথা বলো। তখনই তো বলছো আমার কাজের দরকার পড়ে না, আমি এই করি না সেই করি না, এবার আমাকে সুইসাইড করতে হবে। ন্যাকা, মানে তোমারকে দেখে আমার যা হাসি পেলো। মানে তুমি ভিডিও করছো, করো, ইনকামের জন্য করেছো, সেটাও করো, কিন্তু কখন কি বলছো মাথায় থাকছে না। একই লাইভের ভিতর বলছো না 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 না, আমার কাজের দরকার পড়ে না, আমার কাজ, বাড়িতে প্রচুর টাকা, আমি চলে যাবে দিন। খানিক বাদে বলছো আমাদেরকে সুইসাইড করতে হবে। কেন? এক মুখে দুটো কথা কেন? তুমি যেটা করো লাইভে এসে জোকারগিরি তুমি ভালো করতে পারো, রাজাবাবু, রাজা গোস্বামী, তুমি জোকারগিরি ভালো করতে পারো লাইভে এসে, সেটা করো না। পাবলিক হাসবে, হাহা রিয়াক্ট দেবে, কমেন্ট বক্সে চারটে খিস্তি মারবে, সেখান থেকে তোমার টাকা তো ঢুকে যাবে। তোমার আর সিরিয়াল করার কি দরকার? আর তোমার যদি এতই সিরিয়াল করার কষ্ট হয়, তাহলে ওটা বলছো কেন আমার কাজ না থাকলেও কিছু না? যে কোনো একটা বলো, হয় তুমি বলো যে আজকে কাজ না থাকলে আমাকে সুইসাইড করতে হবে, নয়তো একটা কথা বলো যে মানে সুইসাইড করাটাকে বাদ দিয়ে তুমি বলো যে আমার প্রচুর টাকা আছে, আমার এই কাজ না করলেও কিছু না, এইটা বলো। একই মুহূর্তে দুটো মানে ডুয়াল কথাবার্তা, কয়েনের এপিট ওপিট, মানে সম্পূর্ণ আলাদা কথাবার্তা বলছো কেন? মানে এটুকু তো বেসিক জ্ঞান রয়েছে যে কখন কি বলছো, নাকি এত লাইভে এসে নাটক করো, মিথ্যা কথা বলো যে সবটাই বেরিয়ে গিয়েছে তোমার মধ্যে থেকে? মানে এরকম কিছু মানে জোকার আছে বলে ভাই আমরা হেসে মজা পাচ্ছি। একটা হচ্ছে
তোমার রাজা গোস্বামী, অন্যটা হচ্ছে ভিভান ঘোষ। ভাই মজা দিয়েছে দুজনা, মানে দুজনের মধ্যে মনুষ্যত্ব বলতে তো কিছু নেই। বুম্বাদা তো ব্যবস্থা করছে, তোমরা ম্যাজিক মোমেন্টস থেকে বেরিয়ে আসো না। তোমরা কেন বলছো আমরা ম্যাজিক মোমেন্টস করে লাফাচ্ছ কেন? বেরো, ম্যাজিক মোমেন্টস তোমাদের প্রোডাকশন হাউস, যতটা কষ্ট পাচ্ছ বেরো। যে প্রোডাকশন হাউসের জন্য রাহুল দা মারা গিয়েছে না, সেই প্রোডাকশন হাউসের গুণগান যারা গাইতে আসবে তাদেরকে এবার ধুয়ে রেখে দেবো। মানে আমার কিচ্ছু যায় আসে না, সিরিয়াসলি বলছি, ধুয়ে রেখে দেবো, ওপেনলি ধুয়ে রেখে দেবো। একটা হচ্ছে ভিভান, অন্যটা হচ্ছে রাজা গোস্বামী। মনুষ্যত্ব বলতে তো কিছু নেই, ছোট লোক, মানে এখনো পর্যন্ত কাজ করছে। আজকে বুম্বাদার কাছে গিয়ে তোমরা মিটিং করো, বলো অন্য কোনো সিরিয়ালে তোমাদেরকে কাজ দেয় নাকি, বুম্বাদা তো সব ব্যবস্থা করে দেবে। বুম্বাদার হাতে ক্ষমতা রয়েছে। তোমরা ম্যাজিক মোমেন্টসের গুণগান গাইছো, লীনা গাঙ্গুলিকে মাথায় তুলে রাখছো, তাহলে আর কি হবে? তাহলে তোমরা কাজের আশা করো কি করে? যে কোনো একটা করো, হয় লীনা গাঙ্গুলির কাছে থাকো, কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকো, নয়তো ম্যাজিক মোমেন্টস থেকে বেরিয়ে এসে বুম্বাদার কাছে দাও, দিয়ে ক্ষমা চাও। যেই বক্তব্যগুলো রেখেছি তার জন্য বুম্বাদার কাছে আগে ক্ষমা চাও, তারপর অন্য জায়গায় কাজ করো, যে কোনো একটা করো। মানে 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 গাছের আমও খাবো তলার আমও খাবো ওরকম করলে হয় না, যে কোনো একটা দিক ধরে বাঁচতে হয়। দু নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।